আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, জ্যৈষ্ঠ মাসের এই আম কাঁঠাল পাকানো ভ্যাপসা গরমের মধ্যে যখন সারা বাংলাদেশে যে পাওয়ার বা বিদ্যুতের যে প্রবলেম, তার কারণে যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, তাতে করে কিন্তু মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে পড়তেছে। বিশেষ করে যে সমস্ত ঘনবসতিপূর্ণ সিটি রয়েছে, তার মধ্যে ঢাকা সিটি, এই সমস্ত শহরে যখন তীব্র গরম একদিকে, অন্যদিকে যখন লোডশেডিং হয়, তখন ফ্যানের বাতাস বন্ধ হয়ে গেলে বিশেষ করে যারা বয়স্ক এবং শিশু, তাদের পক্ষে কিন্তু বেঁচে থাকা এখন একদমই নিরুপায় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেকেই আইপিএস ব্যবহার করতেছে ব্যাকআপ পাওয়ার হিসাবে, আবার অনেকেই কিন্তু সোলার সিস্টেমের দিকে আগাচ্ছে। তো ঢাকা সিটির কিন্তু ছাদে ছাদে সোলার থাকলেও সেগুলো ম্যাক্সিমাম সোলারই অকেজো, যে কারণে কিন্তু তার কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না। নতুন করে যারা এখন হাইব্রিড বা অফগ্রিড সোলার সিস্টেম করতে যাচ্ছে, তাদের খরচের কারণে অনেকেই আবার পিছিয়ে যাচ্ছে। তো আপনারা যারা অফগ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম স্থাপন করতে চান, তারা কিন্তু একটু বুঝে শুনে আপনাদের যেটা দরকার ততটুকু পরিমাণ যদি আপনারা সিস্টেমে চয়েস করেন, ডিজাইন করেন, আমার মনে হয় আপনার ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু আপনারা এখন সোলার সিস্টেম ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা মিরপুর 10 নম্বরে একটি 1500 ওয়াটের সোলার সিস্টেমের আমরা কাজ শেষ করেছি। এই সোলার সিস্টেমে আমরা 1.5 কিলোওয়াটের সোলার প্যানেল, অর্থাৎ আরইসি টুইনপিক 4 সিরিজের খুবই উন্নত মানের প্যানেল। আপনারা জানেন এই সোলার প্যানেল দিয়েছি 375 ওয়াটের 4টি। এর সাথে আমরা দিয়েছি মিকনো 3 কিলোওয়াটের একটি ইনভার্টার। তো এর সাথে আমাদের যিনি কাস্টমার, তার লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ছিল 24 ভোল্টের, সেটি তিনি ব্যবহার করেছেন। মূলত আপনারা যারা হাইব্রিড বা অফগ্রিড সোলার সিস্টেম ব্যবহার করবেন, আপনারা ছোটো সিস্টেমের ক্ষেত্রে, বিশেষ করে 1.5, 2 এবং 3 কিলোওয়াটের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই সিস্টেমগুলো ম্যাক্সিমাম ইনভার্টারগুলোই কিন্তু পিসিইউ মোডে চলে। পিসিইউ মোড হচ্ছে এমন একটি মোড যে মোডে কিন্তু আপনাকে মেইন একটি বিষয় চয়েস করতে হবে, আপনি কি বিদ্যুৎ বিল সেভ করতে চান নাকি লোডশেডিং মুক্ত থাকতে চান। তো যদি আপনি লোডশেডিং মুক্ত থাকতে চান, তাহলে প্যারামিটার সেটআপ একরকমের হবে। যদি আপনি বিদ্যুৎ বিল সেভ করতে চান, তাহলে আপনার ইনভার্টারের প্যারামিটার সেটআপ কিন্তু একরকমের হবে। অনেকেই এক্ষেত্রে ভুল করে, যে কারণে দুটি জিনিস তারা মাথায় রাখে, একটি বিদ্যুৎ বিলও সেভ করবে, অন্যদিকে লোডশেডিং মুক্তও থাকবে। এই দুটি জিনিস যখন ছোটো সিস্টেমের ক্ষেত্রে করতে যায়, তখন দেখা যায় যে তাদের কোনোটি আশাপূর্ণ হয় না। শেষ পর্যন্ত তারা বলে যে এই ধরনের সোলার সিস্টেম আসলেও কোনো কাজের না। মূলত আমরা এখন পর্যন্ত রুরাল সান পাওয়ার যতগুলো অফগ্রিড হাইব্রিড সোলার সিস্টেমের কাজ করেছি, আলহামদুলিল্লাহ কোনো কাস্টমার এখন পর্যন্ত কমপ্লেন করতে পারেনি যে এই হাইব্রিড বা অফগ্রিড সোলার সিস্টেমগুলো করে তারা কোনোভাবেই উপকৃত হচ্ছে না। বরঞ্চ এখন এই তীব্র গরমে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, তারপরেও কিন্তু তাদের ফুল সিস্টেম চলতেছে। তো যাই হোক, আপনারা যখন সোলার সিস্টেম করবেন, কোয়ালিটি ফুল প্রোডাক্ট চয়েস করবেন। এখানে দেখুন আমরা আরইসি সোলার প্যানেল দিয়েছি, এবং ছোটো ইনভার্টারের মধ্যে আমাদের কাছে মনে হয়েছে মিকনোটা মোটামুটি চয়েস করা যায়। এরপরে আমরা যেখানে কাস্টমার লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি দিয়েছে, যেটার লংজিভিটি কিন্তু অনেক বেশি, আপনারা জানেন। সুতরাং এই ধরনের সিস্টেম করলে কিন্তু আপনারা সিটি বা এই ঘনবসতিপূর্ণ জায়গায় কিন্তু আপনারা আপনাদের যে আইপিএসের মাধ্যমে যে একদিকে বিদ্যুৎ বিল সেভ না হয়ে উল্টা বিদ্যুৎ বিল বাড়ে, এক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের এই অফগ্রিড সিস্টেম করলে আপনারা লোডশেডিংয়ের ব্যাকআপ তো পাবেনই, পাশাপাশি কিছুটা হলেও আপনার এই ছোটো সিস্টেমেও কিন্তু বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব, যদি আপনি প্যারামিটারগুলো সেইভাবে সেট আপ করেন। আর এই 1.5 কিলোওয়াটের এই সিস্টেমটি করতে 2,20,000 টাকা খরচ হয়েছে। যদিও এখানে আমাদের 1,60,000-এর মধ্যে আমরা কাজটি করেছি, কারণ আমাদের যিনি কাস্টমার, তিনি এই ব্যাটারিটি তিনি সাপ্লাই করেছেন। সুতরাং এখানে প্রায় 60,000 টাকার মতো আমরা লেস করে দিয়েছি, যেহেতু আমাদের এখানে 2টা ব্যাটারি থাকতো 200 এমপিআর টল টিউবলার। তো সেখানে আমরা 60,000 টাকা বাদ দিয়ে 1,60,000-এর মধ্যে আমরা এই কাজটি করে দিয়েছি। তো যারা আপনারা হাইব্রিড সিস্টেম বা অফগ্রিড সিস্টেম করবেন, আপনারা একটু কেয়ারফুলি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি কোন উদ্দেশ্যে নিচ্ছেন ছোটো সিস্টেমগুলো। আর যারা 5 কিলোওয়াট বা 5 কিলোওয়াটের উপরে করবেন, তাদের লোডশেডিং এবং বিদ্যুৎ বিল দুটোই কিন্তু সমানভাবে কাজ করবে, কারণ ওটাতে গ্রিড শেয়ারিংটা খুব ভালোভাবে করে। কিন্তু 3 কিলোওয়াট কিন্তু পিসিইউ মোডে চলে। এই পিসিইউ মোড এবং গ্রিড শেয়ারিংয়ের বিষয়টা খুবই একটি জটিল জিনিস। এরপরে তো হাইব্রিডের ক্ষেত্রে গ্রিড ফিডিং রয়েছে, সেটাও একটা জটিল বিষয়। এই সম্পূর্ণ বিষয়ে ইনশাআল্লাহ একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এখন পর্যন্ত সোলার সিস্টেমের প্রতি আপনাদের নেগেটিভ ধারণা রয়েছে, আপনাদের
আপনাদেরকে রিকোয়েস্ট করব সোলার সিস্টেম সম্পর্কে জেনে বুঝে আপনাদের সিস্টেমগুলো স্থাপন করুন। আশা করি আপনাদের প্রত্যেকটি সিস্টেম ভালো চলবে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।